কোর্সটা কমপ্লিট হয়ে গেছে। আগের দিনে কোর্সটা কমপ্লিট হয়ে গেছে। ওকে, আজকে হিউম্যান ডিজিজ রিলেটেড বিভিন্ন বিষয় আলোচনা করব এবং হচ্ছে এখান থেকে পড়ানোর পরে কোশ্চেন করব। ঠিক আছে, চলো বেশি সময় নেই, আধ ঘন্টার মতো, যতটুকু হয় দেখা যাক। চলো দেখো, হিউম্যান ডিজিজ মানে বিভিন্ন ধরনের ডিজিজ হয়ে থাকে, স্পেশালি প্রোটোজোয়া ঘটিত ডিজিজ, ব্যাকটেরিয়া ঘটিত ডিজিজ অ্যান্ড হচ্ছে ভাইরাস ঘটিত ডিজিজ। ওকে, তো আমাদের বিভিন্ন প্রকার ডিজিজের মধ্যে প্রথমত প্রোটোজোয়া ঘটিত যে সমস্ত রোগগুলো হয় সেগুলো একটু জেনে নিতে হবে, কোনগুলো প্রোটোজোয়া ঘটিত রোগ। ঠিক আছে, যেমন ধরো প্রোটোজোয়া ঘটিত রোগ, তোমরা হেডিং করো প্রোটোজোয়া ঘটিত রোগ। ওকে, প্রথম যে রোগটা রয়েছে তার নাম হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়াটা হচ্ছে একটা কি প্রোটোজোয়া ঘটিত রোগ। হ্যাঁ, কোনটা রুটিন অফ করা আছে তো, দেখতে পাচ্ছ তোমরা? শেয়ার হচ্ছে? ও আচ্ছা, দাঁড়াও, শেয়ার হচ্ছে। আচ্ছা, এবার ঠিক আছে। হুম, তো প্রোটোজোয়া ঘটিত যে সমস্ত রোগ গুলো রয়েছে তার মধ্যে অন্যতম হলো ম্যালেরিয়া। ওকে, তো লেখো ম্যালেরিয়া হচ্ছে একটা প্রোটোজোয়া ঘটিত রোগ। এই ম্যালেরিয়া কোথায় মানে ম্যালেরিয়া হলে আমাদের কোন পার্টে এফেক্ট করে, আমাদের শরীরে কোন পার্টে এফেক্ট করে? স্পেশালি আরবিসি এবং লিভার। আরবিসি এবং লিভারে এফেক্ট করে ম্যালেরিয়া হলে। এবং ম্যালেরিয়ার বাহক অর্থাৎ প্যারাসাইট একটু জানতে হবে যে ম্যালেরিয়া রোগের বাহক এর নাম কি। ম্যালেরিয়া রোগের বাহকের নাম লেখো প্লাজমোডিয়াম। মানে ওটা হচ্ছে বাহক, সরি হ্যাঁ, স্টি অ্যানোফিলিস মশা হচ্ছে বাহক। আর হচ্ছে প্যারাসাইট, প্যারাসাইট মানে কি বলতো? প্যারাসাইট মানে কি? হ্যাঁ, তো এটা হচ্ছে প্লাজমোডিয়াম। একজন বলো। প্লাজমোডিয়াম। হুম, আচ্ছা, বাহক লেখো স্ত্রী অ্যানোফিলিস মশা বাহক। হ্যাঁ লেখো, আমি বলছি প্রথমে লেখো ম্যালেরিয়া, এফেক্টেড অর্গান লেখো লিভার এবং আরবিসি। বাহক লেখো স্ত্রী অ্যানোফিলিস মশা, স্ত্রী অ্যানোফিলিস মশা। সবাই মিউট করো, কেউ আনমিউট করোনি, সবাই মিউট করে দাও। স্ত্রী অ্যানোফিলিস মশা। প্যারাসাইটের নাম লেখো প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম। আচ্ছা, এই ম্যালেরিয়া হলে কি হয়, কি সিমটম আমাদের দেখা যায়? সাধারণত জ্বর হয়ে থাকে। ঠিক আছে, যন্ত্রণা, সারা শরীর যন্ত্রণা, জ্বর, এইরকম সিমটম লক্ষ্য করা যায়। ঠিক আছে, প্যারাসাইট, প্যারাসাইট। কোনটা? কোথায় এরকম তো কোশ্চেনটা দাও, স্ক্রিনশট নিয়ে আমি তাহলে বুঝতে পারবো, আমি বুঝতে পারছি না কোনটা। হ্যাঁ, উপসর্গ লেখো জ্বর, জ্বর লেখো উপসর্গ। নাম্বার 2 লেখো, 2 নম্বর প্রোটোজোয়া ঘটিত রোগ লেখো ডায়রিয়া।
ডায়রিয়া, হয়েছে। ডায়রিয়ার এফেক্টেড অর্গান লেখো, বোন ম্যারো, সরি ইন্টেস্টাইন হচ্ছে, হ্যাঁ 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 সরি ইন্টেস্টাইন আমাদের অন্তে, আরে আমি কি বলছি, ডায়রিয়া লেখো স্মল ইন্টেস্টাইন, হ্যাঁ স্মল ইন্টেস্টাইন। আচ্ছা নেক্সট লেখো প্যারাসাইটের নাম লেখো, এন্টামোবিয়া হিস্টোলাইটিকা, এন্টামিবা হিস্টোলাইটিকা। লেখো এন্টামিবা হিস্টোলাইটিকা, হিস্টোলাইটিকা, এন্টামিবা হিস্টোলাইটিকা। মিউট করো, হয়ে গেলে মিউট করে দেবে। আচ্ছা নেক্সট লেখো সিমটম কি হবে, ডায়রিয়া হলে কি হয় সেটা জানো, এটা লিখে নাও। নেক্সট লেখো কালা জ্বর, কালা জ্বর কোথায়, এই কালা জ্বর এফেক্টেড অর্গান লেখো, বোন ম্যারো। এফেক্টেড অর্গান লেখো, বোন ম্যারো। প্যারাসাইটের নাম লেখো, লিসমানিয়া, লিসমানিয়া ডোনোভানি, লিসমানিয়া ডোনোভানি। আচ্ছা এটা অতটা লাগে না, ক্যারিস বাহক, বাহকটা করতে হবে, লেখো লিসমোনিয়া ডোনোভানি, ক্যারি বাহক, বাহক ডোনোভানি। কালাজ্বর, কালাজ্বর একটা ওই ওই যে ম্যালেরিয়ার মতো আর কি, একটা কালাজ্বর, এটা একটা অসুখ, এটাও জ্বর হয়, মানে বিভিন্ন ধরনের জ্বর হয় না, মাঝে মাঝে বিভিন্ন টাইপের জ্বর হয়, তো এটা একটা জ্বর, কালা জ্বর। এটা হলে কি হয়, এটা হলে হাই ফিভার হয়, মানে জ্বর হয়, প্রচন্ড জ্বর হয়, গা হাত পা গরম হয়, মানে যেটা বুঝতে পারবো যে প্রচন্ড বিভিন্ন টাইপের জ্বর হয় না বিভিন্ন সময়। এবং এটার বাহককে স্যান্ড ফ্লাই, লিখো এটার বাহক স্যান্ড ফ্লাই। নেক্সট, নেক্সট প্রোটোজোয়া ঘটিত রোগের নাম স্যান্ড ফ্লাই। আচ্ছা নেক্সট লেখো স্লিপিং সিকনেস, স্লিপিং সিকনেস। হ্যাঁ রোগের নাম স্লিপিং সিকনেস। স্লিপিং সিকনেস কোথায় এফেক্ট করে, লেখো ব্রেন, মস্তিষ্কে এফেক্ট করে। প্যারাসাইটের নাম লেখো ট্রাইপানোসোমা, ট্রাইপানোসোমা। ট্রাইপানোসোমা। বাহক লেখো টিস্টিস ফ্লাই, টিস্টিস ফ্লাই।
আচ্ছা আচ্ছা, টিস টিস ফ্রাই, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, স্পেলিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টি এর উচ্চারণ হয় না এটা। তো এটা হচ্ছে টি এ সি, তাহলে ওটা উচ্চারণ সি সি ফ্রাই। টি, সেট। হ্যাঁ হ্যাঁ, সেট সি ফ্রাই। আচ্ছা, আমি একটু লিখে দিই, যেগুলো বুঝতে পারছো না। ঠিকই বলেছো, এতক্ষণ বলনি কেন? ঠিক আছে, তো সবগুলো হয়ে গেল, পটুজোয়া ঘটিত রোগের নামগুলো হয়ে গেল। ওকে, এবার আমরা আহ, বাহকের নাম। হ্যাঁ, সিট, টি এসি, টি এসি, সিট সিট ফ্লাই, এফ এল আই, ফ্লাইস, মশা। হয়েছে। নেক্সট, আচ্ছা এবার আমরা করব বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ঘটিত রোগ। লেখো, ব্যাকটি ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া ঘটিত বিভিন্ন ধরনের রোগ। মিউট করো না। নাম্বার 1 নম্বর লেখো, কলেরা। কলেরা, কলেরা কোথায় এফেক্ট করে? ইনটেস্টাইন, ইনটেস্টাইন এফেক্ট করে। আচ্ছা, এই ব্যাকটেরিয়ার নামও মাঝে মাঝে একটু জানতে হবে কিছু কিছু ক্ষেত্রে। ঠিক আছে, লেখো, ভিব্রিও কলেরি, ভিব্রিও কলেরি। আচ্ছা নেক্সট, টিটেনাস। টিটেনাস হলে আমাদের কোথায় এফেক্ট করে? নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমকে এফেক্ট করে। আচ্ছা, এবার এফেক্টেড অর্গান না, টিটেনাস হলো নার্ভাস সিস্টেম, নার্ভাসে এফেক্ট করে। আচ্ছা, যেটা বাহক বা কোন ব্যাকটেরিয়া এফেক্ট করে, লেখো, ক্লাস্ট্রিডিয়াম টিটেনি, ক্লাস্ট্রিডিয়াম টিটেনি, টিটানি হবে। নাম্বার 3, টিউবারকিউলোসিস, যেটাকে বলে টিবি বলা হয়। আচ্ছা, টিবি আমি ফুল ফর্মে টিবি লিখে দিই, শর্টকাটে। টিবি, টিবি কোথায় এফেক্ট করে? আমাদের লাং, হ্যাঁ লাংসে এফেক্ট করে। আচ্ছা, ব্যাকটেরিয়ার নাম লেখো। হ্যাঁ লিখে নাও, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। হ্যাঁ, ও, বুঝতে পারিনি তো।
আচ্ছা নেক্সট দেখো ডিপথেরিয়া। ডিপথেরিয়া ডিপথেরিয়া কোথায় এফেক্ট করে? আমাদের রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেম। হ্যাঁ, করেনি লেখো, করেনি ব্যাকটেরিয়াম ডিপথেরি। করেনি ব্যাকটেরিয়াম ডিপথেরি, এটা লিখে দেবো। সিও আর ওয়াই এন ই, ব্যাকটেরিয়াম ডিপথেরি। হ্যাঁ, ডিপথেরিয়া হলে কাশি হয় তো। নেক্সট প্লেগ। প্লেগ প্লেগ হলে আমাদের কোথায় এফেক্ট করে? ফুসফুসে এফেক্ট করে। হুম। আচ্ছা ব্যাকটেরিয়ার নাম? হুম, পাস্টিউরেলা পেস্টিস। পি পি এ পি এ এস টি ই ইউ আর ই এল এল এ। পেস্টি, পি ই এস টি আই, পেস্টিস, পি ই এস টি আই ই এস, পেস্টিস। প্লেগ হলে কি হয়? কি কারণে হয় প্লেগ? নেক্সট লেখো ল্যাপ্রোসি, কুষ্ঠ। এগুলো জাস্ট এরকম। ল্যাপ্রোসি, ল্যাপ্রোসি হলে, কুষ্ঠ হলে আমাদের স্পেশালি চামড়াতে এফেক্ট করে, বিভিন্ন ধরনের ছাপ ছাপ দাগ হয়ে যায়, তার মানে এটাকে নার্ভাস সিস্টেম এফেক্ট করে, তাই না? নার্ভাস, হ্যাঁ নার্ভাস, হ্যাঁ নার্ভাস সিস্টেম এফেক্ট করে, সঙ্গে স্কিনটাকে, মানে নার্ভাস সিস্টেমের ফলে স্কিনে এফেক্ট হয়। নেক্সট লেখো ব্যাকটেরিয়ার নাম লেখো। মাইক্রোব্যাকটেরিয়াম। ব্যাকটেরিয়াম, হ্যাঁ মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি। তোমার মেয়ে কই? আছে? ও, ও। আচ্ছা নেক্সট লেখো হুপিং কাশি। হুপিং কাশি। হ্যাঁ, মিউট করো। মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি। মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি হয়েছে। নেক্সট লেখো হুপিং কাশি।
হুপিং কাশি, কফ, COUGH, হুপিং কফ, হুপিং কাশি। হুপিং কাশি হলে কেমন হয়? গলা খুসখুস করে কাশা হয়, তাই না? আমার মাঝে মাঝে হয়। আমার হয় না মাঝে মাঝে, ওই ঠান্ডার সময় যখন তোমরা বলো হুপিং কাশি। হ্যাঁ, ও, কোথায়? রেসপিরেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, শ্বাস, আমাদের নিঃশ্বাস প্রশ্বাস বা শ্বাস সঙ্গে এফেক্ট করে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট, এফেক্টেড অর্গান হয়েছে। আর কোন ব্যাকটেরিয়া এফেক্ট করে? লেখো হিমোফিলিস, হিমোফিলিস, PHI, হিমোফিলিস, পারটিউসিস, পারটিউসিস, পারটিউসিস। নেক্সট, হুপিং কাশি লেখো, হ্যাঁ হুপিং কাশি রেসপিরেটরি সিস্টেম এফেক্ট করে। আর ব্যাকটেরিয়ার নাম লেখো হিমোফিলিস পারটিউসিস, হিমোফিলিস পারটিউসিস। নেক্সট, গনেরিয়া, গনেরিয়া, GONO, গনেরিয়া। এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, কোন জায়গাতে এফেক্ট করে? HEA, হ্যাঁ বলো। ইউরিনারি পাথ, হ্যাঁ ইউরিনারি পাথ, ঠিক ইউরিনারি পাথে এফেক্ট করে। ওকে, এটা জাস্ট এই দুটো করলে হবে, ঠিক আছে? এফেক্টেড অর্গান করলে হবে, কোথায় এফেক্ট করে এটা করলে হবে, ব্যাকটেরিয়া না করলে হবে। আচ্ছা, নেক্সট আরেকটা লেখো, সিফিলিস, সিফিলিস, এটাও একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, সিফিলিস। এটাও কোথায় এফেক্ট করে? ঠিক সেম, ইউরিনারি পাথ। আচ্ছা, এগুলো কি এই রোগগুলো কি বংশগত নাকি অর্জিত? এই গনেরিয়া, সিফিলিস, হ্যাঁ সেক্সুয়ালি ট্রান্সমিটেড, মানে অর্জিত। ও আচ্ছা, ঠিক আছে, তো হয়ে গেল আমাদের ব্যাকটেরিয়া ঘটিত রোগগুলো হয়ে গেল। নেক্সট, এবার এই ব্যাকটেরিয়া ঘটিত রোগের কিছু ভ্যাকসিন আছে, সেই ভ্যাকসিনগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে? প্রথমত লেখো ভ্যাকসিন। একটা ভ্যাকসিনের নাম হচ্ছে, দেখো DTP। এই DTPটা একটা ভ্যাকসিন দেওয়া হয় কোন রোগ হলে, কোন ব্যাকটেরিয়া ঘটিত রোগ হলে এই DTP দেওয়া হয় থাকে? ডিপথেরিয়া, হ্যাঁ ডি, হ্যাঁ তো আমি কি লিখেছি? DPT হবে। ও, DPT হবে, তো ঠিক আছে, DPT, ডিপথেরিয়া পারটিউসিস অ্যান্ড টিটেনাস, লিখে নাও, ডিপথেরিয়া পারটিউসিস অ্যান্ড টিটেনাস। এগুলো হলে সাধারণত 1 বছরের মধ্যে
1 বছরের মধ্যে এই টিকাটা দেওয়া হয়ে থাকে। সবাইকে মনে হচ্ছে দিয়ে থাকে ডিপিটি 1 ইয়ার। ডিপথেরিয়া, পারটিউসিস এন্ড টিটেনাস, এই তিনটে যাতে রোগ না হয়, ব্যাকটেরিয়া মানে ব্যাকটেরিয়া এফেক্ট না করতে পারে, তার জন্য 1 বছরের মধ্যে এই টিটেনাসটা দেওয়া হয়ে থাকে। ওই তো ডালিয়া বললো 6 মাসের মধ্যে না 1 মাসের মধ্যে। একটা বিসিজি লেখো, বিসিজি লেখো। আচ্ছা, এটা হলে টিবি, টিবি মানে স্পেশালি টিবি যাতে না হয়, টিবি রোগের প্রতিরোধের জন্য একদম বাচ্চাদের ওই 1 মাসের মধ্যে, 1 থেকে মানে শুরু থেকে আর কি 2-3 মাসের মধ্যে এই বিসিজিটা দেওয়া হয় থাকে। লেখো ব্যাসিলাস, এই ব্যাসিলাস, এই বি থেকে ব্যাসিলাস, কালমেটি, গিউরিন, কালমেটি অ্যান্ড গিউরিন। লেখো ব্যাসিলাস, ব্যাসিলাস, কালমেটি অ্যান্ড গিউরিন। হয়েছে? আর এটা লেখো ওপিভি, এটা পোলিও ভাইরাস। পোলিও ভাইরাসের মধ্যে পড়ছে, যেহেতু টেটেনাস মানে ভ্যাকসিন লেখা আছে, এই ভ্যাকসিনের মধ্যেই লিখে দিচ্ছি আর। লেখো ওপিভি, এটা হচ্ছে পোলিও ভাইরাস, যেটা 2 থেকে ক বছর পর্যন্ত দেওয়া হয় গো? 5 বছর না? 0 থেকে 5 বছরের মধ্যে ওপিভি ভাইরাস দেওয়া হয়, পোলিও ভাইরাস। আচ্ছা, হ্যাঁ, না না, পোলিও না, হয়ে গেছে। 14তে লিখেছিলাম। পোলিও মুক্ত হয়, তবু এখন টিকা দেওয়া হচ্ছে আরো যাতে না হয়, তাই তো? হুম, কেন? ও হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই পোলিও এখন, আগেকার দিনে এটা হতো মানে আগে, আগে এইসব কিছু নেওয়া হতো মানে নিত না ছেলে, মানে অনেক ধরনের সমস্যা, মানে কুসংস্কারের জন্য এগুলো নিত না, যে কারণে হতো। এখন তো আর নির্মূল হয়ে গেছে প্রায়। এবার চলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ হলো। আচ্ছা, এবার চলো কি বাস, ভাইরাস। হুম, কিছু বুঝতে পারছি না, তুমি আমাকে এসএমএস করো, বুঝতে পারছি না। আচ্ছা লেখো ভাইরাস ঘটিত, ও মিসেলস, মিসেলস রুবেলা। আচ্ছা, ঠিক আছে, লিখে নাও মিসেলস ভাইরাস, ভাইরাস গঠিত রোগ। আচ্ছা, আমি এটা লিখাবো না, আমি জাস্ট বলবো, কারণ লেখানোর সময় নেই, ঠিক আছে? আমি বলবো, একটু লেখো তোমরা। ভাইরাস গঠিত গঠিত রোগের নামগুলো লিখবে, আর হচ্ছে এফেক্টেড অর্গান লিখবে, আর হচ্ছে যেগুলো কঠিন বানান সেগুলো আমি একটু লিখিয়ে দেবো, যেটা বুঝতে পারবে না ভাইরাসে। প্রথমে লেখো এইডস,
এফেক্টেড অর্গান লেখো, কোথায় বলো? ডাব্লিউবিসি তে হয়, শ্বেত রক্তকণিতে কণিকাতে কি হয়, বেড়ে যায় না কমে যায় শ্বেত রক্তকণিকা? হ্যাঁ, তাহলে শ্বেত রক্ত কণিকা যখন কমে যাবে তখন তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা সব কমে যাবে, তার মানে তোমার শুধু রোগ ধরবে, সমস্ত রোগ তোমার মধ্যে গ্রাস করে ফেলবে। তো রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় যদি এইডস আক্রান্ত হয়, ফলে কি হয়, বেশি দিন আর বাঁচতে পারে না। এর ভাইরাসের নাম সম্পূর্ণ অর্থ বলো। হ্যাঁ, হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। নেক্সট, ডেঙ্গু। ডেঙ্গু হয় কিছুদিন আগে কার বেশ হয়েছিল ডেঙ্গু, তাই না? ডেঙ্গু হলে কি হয় জানো? জ্বর হয়, খুবই যন্ত্রণা হয়, মাথা, হ্যাঁ, শ্বেত প্লেটলেট, হ্যাঁ, অনুচক্রিকা কমে যায়, অনুচক্রিকা কমে যায় লেখো, এবং এফেক্টেড অর্গান লেখো, হোল বডি কি হয়, হোল বডিতে এফেক্ট করে, জয়েন্ট, জয়েন্টে মানে পেন হয়। ভাইরাসের নাম লেখো, বিলিয়ন অফ ভাইরাস। বিলিয়ন অফ ভাইরাস। নেক্সট লেখো, পোলিও। বিলিয়ন অফ ভাইরাস, বিলিয়ন অফ ভাইরাস। পোলিও লেখো, পোলিও কোথায়? পোলিও স্পেশালি নার্ভাস সিস্টেম, লেখো নার্ভাস সিস্টেম এবং ব্যাকবোনে এফেক্ট করে পোলিও ভাইরাস। ওই বোন হাড় বেঁকে যায়, বিভিন্ন রকমের ইয়ে হয়ে যায়। এফেক্টেড অর্গান লেখো, নার্ভাস এবং ব্যাকবোন। বোনটাই লেখো, হাড় বেঁকে যায়, সেটা পা হতে পারে বা অন্য কিছু হতে পারে। নেক্সট, স্মল পক্স। স্মল পক্স, হ্যাঁ, পোলিও ভাইরাসের নাম পোলিও ভাইরাস, ওটার নাম পোলিও ভাইরাস। পোলিও, পোলিও মাইলিটিস হবে। হ্যাঁ, তারপর লেখো স্মল পক্স। মিউট করো, ও মিউট করো। আচ্ছা লেখো নেক্সট, স্মল পক্স। স্মল পক্স কোথায় হয়, কোথায় এফেক্ট করে লেখো, হোল বডি এবং, হ্যাঁ, হোল বডি এবং স্কিনে। এই এখন এই স্মল পক্সটা এরা কোনটা এরা ইরাডিকেট হয়েছে, চিকেন না স্মল পক্স? স্মল পক্স, স্মল পক্স ইরাডিকেট হয়ে গেছে, ঠিক আছে, স্মল পক্স ইরাডিকেট হয়ে গেছে, নির্মূল হয়ে গেছে। আর যেটা এখন হয়, যেটাকে সেই মায়ের দয়া বলা হয়, আমাদের এখানে বলা হয়, তোমাদের ওখানে কি বলা হয় জানি না, বলা হয় না? হ্যাঁ, আমাদের এখানে মায়ের পুজো, হ্যাঁ, পুজো টুজো দেওয়া হয়, হাসি না, এগুলো করা হয়। দেখো এগুলো হলে আমাদের সব কিন্তু সেরে যায় তো, তুমি বলো, সেরে যায় না? আমাদের এখানে তো প্রায় হয়, আমাদের পাড়াতে এইবারে মানে প্রায় বাচ্চাদের হচ্ছে, বাচ্চাদের আহ, পুজো দিলেও সারবে,
কষ্ট হবে নাকি বিভিন্ন? আরে ভাই তুমি এরকম বলনি একটু। এই দেখো শোনো, কিছু কিছু জিনিস আমাদেরকে মানতে হয়, ঠিক আছে? তুমি ভাবোনি যে আমি তুমি বলো এই যে যাবো না, তুমি কি করনি বা তোমার কারোর হয়নি? তুমি ছোটবেলায় হয়নি তোমার? ও আচ্ছা, ওই কারণে হয়নি, ওই কারণে তোমার এখনো এইসবের প্রতি কোনো ইয়ে নেই, বুঝতে পারছো না। সে তো অবশ্যই, না হলেও ভালো। আহ, যাই হোক, আমার একবার হয়েছিল 2014 সালে, ওরে ভাই কি কাণ্ড! সারা শরীরের অবস্থা খুবই খারাপ, আমি যেন শুয়ে পড়ে আছি, আমার শরীরে কোনো কিছু নেই। ঠিক আছে, আমি শুয়ে আছি এরকম। ঠিক আছে, আমি উঠতে পারিনি পুরো এক সপ্তাহ আমি পুরো উঠতেই পারি। উফ, সেটা শোনো, আমি পড়াচ্ছি ঠিক আছে, আমি পড়াচ্ছি মানে এইরকম নয় যে আমি মানে যেটা সত্য সেই ঘটনাটাকে আমি করে নেব, তা কিন্তু নয়। অ্যাকচুয়ালি এটা হচ্ছে এবারে, যদিও এগুলো বিভিন্ন ওষুধ খেতে হয় বা করতে হয়, কিন্তু এগুলো করা হয়, যেগুলো হয়ে আসছে আমি মানে উম, করা হচ্ছে সেগুলো। হ্যাঁ, এখানে কিছু রুলস, এখানে কিছু রুলস মেনটেন করতে হয়, ঠিক আছে? বিভিন্ন আহ, না না, ওটার জন্য আমি বলছি না, আমি ওটার জন্য বলছি না। যাই হোক, চলো নেক্সট হচ্ছে পোলিও ভাইরাস হচ্ছে। আহ পোলিও ভাইরাস লেখো, এই পোলিও ভাইরাস না, কোথায় ছিলাম? স্মল পক্স, স্মল পক্স লেখো। আচ্ছা, পেজ হোল বডি হয়, লেখো। নেক্সট হচ্ছে ভ্যারিওলা ভাইরাস। আচ্ছা, ভ্যারিওলা ভাইরাস না, এটা হচ্ছে তোমার ভ্যারিওলা ভাইরাস, ঠিক। ভ্যারিওলা ভাইরাস, ভ্যারিওলা ভাইরাস হবে। আমি বানানটা লিখে দিচ্ছি। ভ্যারিওলা ভাইরাস। নেক্সট লেখো চিকেন পক্স। হোল বডি, এটা লেখো ভ্যারিসেলা ভাইরাস। ভ্যারিসেলা ভাইরাস। কি? সূর্য বসন্ত? সব উঠে গেছে বলতে, তখন তো কোনো রোগের টিকা হতো না সেখানে সব আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওলা ওঠা। হ্যাঁ, ওলা ওঠা। ওলা ওঠা হয়েছে রে, ওলা ওঠা। এটা এখন ইয়েতে পরিণত হয়েছে। এখনো বেঁচে আছে? ও মাই, ও 100 বছর হয়ে গেছে না? ও মাই গড। আচ্ছা ঠিক আছে, চিকেন পক্স হচ্ছে লেখো মিসেলস, লেখো মিসেলস। মিসেলস ভাইরাস, মিসেলস, মিসেলস ভাইরাস লেখো। হোল বডি,
মিসেলস সম্পূর্ণ শরীরে এফেক্ট করে। কোনটা স্পেলিং? ও লেখো MEASLES। সম্পূর্ণ শরীরে এফেক্ট করে। মরবিলি ভাইরাস, মরবিলি, BELI, মরবিলি ভাইরাস। নেক্সট লেখো হেপাটাইটিস, হেপাটাইটিস, লিভার, হেপাটাইটিস লেখো লিভার। মরবিলি ভাইরাস। আচ্ছা নেক্সট লাস্ট লেখো H1N1 সোয়াইন ফ্লু ভাইরাস। নেক্সট লেখো মিসেলস হয়েছে ট্র্যাকোমা, লেখো ট্র্যাকোমা, চোখে হয়, ট্র্যাকোমা চোখে হয়। হেপাটাইটিসের পরে আলাদা। হেপাটাইটিস কি বলেছি বলে দাও তো? লাস্ট একটা বললাম ট্র্যাকোমা। ট্র্যাকোমার চোখে ভাইরাস, কি বলবো, সেরকম কোনো ভাইরাস টাইরাস নেই। ওই জয় বাংলা, হ্যাঁ হ্যাঁ, জয় বাংলা। জয় বাংলা আমাদের তো স্লোগান, পশ্চিমবঙ্গের স্লোগান। হুম, চলো এবার আমি কোশ্চেন করব এখান থেকে। গ্রুপে করব? আচ্ছা গ্রুপে দিই। আচ্ছা চলো তোমরা উত্তর গ্রুপেই দাও, আমি এখন বলছি। ফার্স্ট প্রশ্ন বলছে হুপিং কস ইজ অলসো কল্ড, হুপিং কফ ইজ অলসো কল্ড। আচ্ছা আমি এক কাজ করি, হুপিং কফ ইজ অলসো কল্ড, গ্রুপে উত্তর দাও। আমি গ্রুপে স্ক্রিন শেয়ার হচ্ছে। হুপিং কফ ইজ অলসো কল্ড। আমি দেখে নিচ্ছি কারা কারা উত্তর দিয়েছো। ঠিক আছে, ডালিয়া, তারপরে হচ্ছে মৌমিতা, সুস্মিতা, রাজীব, চয়নিকা, সহেলি। ঠিক আছে, সারফারাজ। কই? ও ভাইরাস লিখেছে। ও চলো পরের প্রশ্ন। আমি আমি এবারে ছবি তুলে পাঠাচ্ছি।
এটা কি হবে? Which of these disease is caused by virus? এখনই লেখালাম। আচ্ছা, কারা কারা দিয়েছে একটু দেখে নি। বাবারে এত! সোহেলি ওকে, সরফরাজ ওকে, রাজীব ওকে, ডালিয়া, সুস্মিতা, মৌমিতা, নার্গিস, মৌপিয়া, চয়নিকা, সুতপা, সুনন্দা, রাজীব। কবার দিচ্ছে সুনন্দা উত্তর? নেক্সট প্রশ্ন দেখো। Which of the following is usually infected with a rat? বলো। এখনই হলো। হুম, আচ্ছা উত্তর দিয়ে দিয়েছো, দেখে নিচ্ছি। ডালিয়া, মৌমিতা, সহেলি, নার্গিস, রাজীব, মৌপিয়া, সুনন্দা, সরফরাজ, প্রিয়া, চয়নিকা, সুস্মিতা। রাজীব আবার ইঁদুরের চিহ্ন দিয়ে দিয়েছে। ঠিক আছে। হুম, নেক্সট। হুম, হ্যাঁ। এই বলা। নেম অফ সুনামি, অ্যান্টি টেররিস্ট অপারেশন, বাবারে, আরব কান্ট্রি, অপারেশন সিন্দুর। আচ্ছা, রাজীব, সরফরাজ, ডালিয়া, মৌমিতা, সুস্মিতা, সুনন্দা, আর সহেলি, মৌপিয়া, নার্গিস, প্রিয়াঙ্কা। ঠিক আছে, নেক্সট। আমি আর কোশ্চেন এখন এখন যে দিচ্ছি, আর রাতে আর মক টেস্ট দিতে হবে। কি আওয়াজ হচ্ছে এরকম? মিউট করে আসো সবাই। ঠিক আছে। কি হবে সঠিক উত্তর? দেখি দেখি কারা দিয়েছো সঠিক উত্তর। লিভার। ঠিক আছে, মৌপিয়া, ডালিয়া, সুস্মিতা, রাজীব, মৌমিতা, সুনন্দা, সরফরাজ, সুতপা, ত্রিয়াসা। ত্রিয়াসা কি ক্লাসে আছে নাকি? নেই তোমার। আচ্ছা, নার্গিস, চয়নিকা, প্রিয়াঙ্কা, সহেলি। এভরিওয়ান ওকে। নেক্সট। বলো। Excess of urine acid in the blood is also symptom.
এক্ষুনি হলো। না হয়েছে বলতে এরকম টাইপের। হুম, বাবা এটা ভ্যারাইটি উত্তর রয়েছে, এটা আমাকে একটু দেখতে হবে। হ্যাঁ, কে বললো এখানে গাউট? সায়ন্তী, সায়ন্তিকা, ক্লাসে এসছো? সায়ন্তী, আচ্ছা ঠিক আছে, সায়ন্তী না সায়ন্তিকা, ওকে। গাউট হবে, বি উত্তর হবে, সঠিক উত্তর বি। আচ্ছা দিয়েছে কারা? না, এখানে উত্তর গাউট, গাউটই আছে বুঝলে, গাউটই হবে। আচ্ছা মৌপিয়া, রাজীব, সারফরাজ, সহেলি না, সুস্মিতা না, সব না, ঠিক আছে, মৌমিতা, গাউট হবে, বি হবে। নেক্সট প্রশ্ন। চলো। বাহ, একটা, হ্যাঁ সেলিব্রেশনটা হয়ে যায়। সেই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে। কি? আচ্ছা সঠিক উত্তর দিয়েছো। বলো। আচ্ছা তোমরা বলছো অ্যাকচুয়ালি এই মৌমিতা একটু এক্ষুনি যেটা বললো ওটা কি বলো তো? হ্যাঁ, না এ দেখো ওই তুমি যেটা বললে ওটাই গাউট হবে। জয়েন্টে যে প্রবলেম হয় না ওইটাই এক্সেস অফ ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড এক্সেস হলে তখন ওই জয়েন্টের সিমটম হয়, ওটাই হচ্ছে গাউট। জয়েন্টে যে এটা হয়, পেনটা হয়, ওটাই হচ্ছে গাউট। জ্বালা জ্বালা করে তার। হ্যাঁ, আচ্ছা হবে, ওর একটা পার্ট হচ্ছে গাউট। হুম। নেক্সট, জিকা ভাইরাস হুইচ ড্যামেজ দি ব্রেন।
কোনটা? আগের অ্যান্সারটা হচ্ছে কি হবে? কি দিয়েছে সব? আচ্ছা বলছে হোয়াট আর দি, আচ্ছা এটা আমি দাঁড়া ব্যাক করি। বলছে হোয়াট আর দি কল্ড দি পেস্ট দ্যাট ট্রান্সমিটেড ডিজিজ ইন হিউম্যান বিং। বলো কি হবে উত্তর? হুম, কেরিয়ার হবে। কেরিয়ার, কেরিয়ার মানে কি? আর ভেক্টর, ভেক্টর মানে, ভেক্টর মানে কি? ভেক্টরই হবে। বলছে বলছে হোয়াট আর দি কল পেস্ট দ্যাট ট্রান্সমিটেড ডিজিজ ইন হিউম্যান বিং। হিউম্যান বিং এর মধ্যে যখন ডিজিজ ট্রান্সমিটেড হয়। পেস্ট, পেস্টটা কি? এটাই তো পেস্ট। তাহলে ভেক্টর, ভেক্টর, ভেক্টর উত্তর আছে। কোথায়? আরে বাংলা মানে কি এখানে বলছে যে আহ, বলছে হোয়াট আর দি কল পেস্ট দ্যাট ট্রান্সমিটেড ডিজিজ ইন হিউম্যান বিং। ঠিক আছে, অর্থাৎ ওই এই পেস্টটাকে কি বলা হয় যেটা কিনা ট্রান্সমিটেড ডিজিজ ট্রান্সমিটেড করে হিউম্যান হিউম্যান বিং এর মধ্যে, মানে মানব প্রজাতির মধ্যে যে রোগ বহন করে থাকে, সেই পেস্টটা কি? ভেক্টর, ক্যারিস, না কোনটা হবে দুটোর মধ্যে? ভেক্টরই হবে। তারপরে উত্তরটা কি দিয়েছো? এ, জিকা ভাইরাস। আচ্ছা, মস্কিটো। ঠিক আছে, ঠিক আছে।